রেসিডেন্সিয়াল কলেজের সামনে ১.৫ ঘন্টা বিক্ষোভের পর সরে গেল শিক্ষার্থীরা। সড়কে যানজট। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে রাস্তা অবরোধ করে ২ দফায় প্রায় ১.৫ ঘন্টা বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে ঢাকার আসাদগেট এলাকায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে রাস্তা অবরোধ করে ২ দফায় প্রায় ১.৫ ঘন্টা বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। লটারির ভিত্তিতে স্কুলে ভর্তির প্রতিবাদে এই বিক্ষোভ করে তারা। আজ রোববার বেলা ১১টা থেকে এই বিক্ষোভ শুরু হয়। দুপুর 12:30টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায়। মূল সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। আসাদগেট ও আশেপাশের এলাকায় যানজট দেখা দেয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা লটারি প্রথা নিপাত যাক, দেশের মেধা মুক্তি পাক বলে স্লোগান দেয়। শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধের কারণে আসাদগেট ও আশেপাশের এলাকায় যানজট হয়। তেজগাঁও বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার এডিসি তানিয়া সুলতানা বলেন, স্কুলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সড়কে অবরোধ ও বিক্ষোভ না করার জন্য শিক্ষার্থীদের বোঝানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের কথা বোঝানোর পর শিক্ষার্থীরা সড়ক ছেড়েছেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।